Subscribe now and press the bell icon. Never miss an update. গভীর মনোযোগ। এই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা না। আপনি আমি চিরকাল এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আপনি আমার আগে অনেক মানুষ ছিল, যাওয়ার সময় আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে, যাওয়ার সময় সিরিয়াল থাকে না। লক্ষ্য করে দেখেন, সংক্ষিপ্ত ছোট্ট ঘটনার মধ্যে ঢুকে যাচ্ছি। কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে প্রত্যেকটা আয়াত দ্বারা হেদায়েতের রাস্তা বের করে দিয়েছেন। এই কুরআনুল কারীম আপনি আমার জন্য হেদায়েতের রাস্তা, যেই ধর্মের মানুষ না কেন তাদেরকে হেদায়েত করবেন একজনকে। যেই বাড়ি নিয়ে বসবাসের চিন্তা ভাবনা দুনিয়ার লোভ লালসার মধ্যে আছি, একজন পাগল, নাম শুনেন বাহালুল্লাহ পাগল। নাম কি? বাহালুল্লাহ পাগল। ওই ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন, বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোড়ার পিঠের মধ্যে বাদশাহীর রাজত্বর মতন লেবাস পরিধান করা। পাগলটা কবরের পাশে বৈশা বৈশা কবরের ময়লা গুলা বাদা পরিষ্কার করতেছে। আযাব আবর্জনা সম্পূর্ণটা চতুর্দিক থেকে পরিষ্কার করে হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদকে দেখার পরে হারুন রে ডাক দিছে, পাগল হারুন দাঁড়া। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি পাগল হইয়া সে বালা মানুষের ডাক দেয় পাগলা বললিয়া, মিজাজটা কেমন লাগবে? একদম খারাপ লাগবে। কেউ যদি কোনো ব্যক্তির যদি জিজ্ঞাসা করেন কোথা থেকে আসছো, বলে জানি না। কোথায় যাইবা, কয় জানি না। তাহলে কি বলবেন? কি বলবেন? তাইলে আপনি আমার জিজ্ঞাসা করি, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, কেন আসছি, এটা যদি বুইলা যাই দুনিয়ার মধ্যে পইরা, তাহলে তো বড় আমরা। কথা বলেন। বাদশাহ হারুন রে বাহালুল্লাহ, সৈয়দ বাহালুল্লাহ, বাহালুল পাগলে ডাক দিয়া কয়, রে হারুন, এ পাগল হারুন এদিকে আস। হারুন গুরার পিঠ থেকে নাইমা হাসাহাসি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কই মিয়া তুমি পাগল আর আমারে বলতেছো পাগল? হারুন রে, কে পাগল এটার প্রমাণ এক্ষুনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রে পাগল, আল্লাহু আকবার। এ পাগল, তুই নিজেকে এইভাবে পাগল লক্ষ্য করে দেখ। সারাটা দিন কবরের পাশে মাটির মধ্যে পড়ে দুলি বালু নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি করস, আর আমি এত ভিআইপি জামা পরিধান করলাম, আমি হলাম সমাজের বাদশা, আর তুই আমাকে বলতেছিস আমি নাকি পাগল? ওই সময় বাহালুল্লাহ পাগলে ডাক দিয়া কয়, হারুন রে, গায়ের মধ্যে সুন্দর কাপড় পরিধান করছো, আর গুড়ার পৃষ্ঠ দিয়া হাইটা হাইটা হাসতেছো, মনে করছো ভিআইপি মানুষ। বলো তো, যে বাদশাহীর মধ্যে আছো, সেই বাদশাহীর মধ্যে সারা জীবন থাকতে পারবা কি? সুবহানাল্লাহ। পাগল হইলেও উত্তর কি দেয় দেখেন। আজ থেকে 2 বছর আগে একটা পাগলরে ভাত খাওয়াইছিলাম আমি, বুঝছেন না? এখন ভাত খাবারের পরে জিজ্ঞাসা করলাম, আর কি ভাই তোমার কি পেট ভরছে? পাগল উঠতে কি কয় জানেন? কয় হুজুর, এই যে একটা কথা বলছেন, এটা কি মানা যায়? আমি কই কেন? কয় ভাত খাইলে কি ভাত খাইলে যদি পেট ভরতো তাইলে তো আর জীবনে মানুষ খাওয়া দাওয়া করলো না। আমি কইলাম, পাগল রে, তোরে পাগল কয় কেটায়? তুই তো পাগল না। হুজুর আমি পাগল কই না তো, মানুষে কয়ের লাগে চালাই দিছি। তার মানে তালে মাতাল, বেইনে ফ্রেশ। বাহালুল্লাহ ডাক দিয়া কয়, হারুন
যেই বাদশাগির মধ্যে আছো সেই বাদশাগির মধ্যে কি সারা জীবন থাকতে পারবা? বলো তো কোথায় আসতে হবে? পাগলার কথা শোনার পরে বাদশা হারুন অন্তর থেকে কেমন জানি কি হয়ে যাচ্ছেন, আতঙ্ক হয়ে যাচ্ছেন। বলতেছেন কেমন ধরনের প্রশ্ন? আমি মৃত্যুর পরে তো কবরে আসতে হবে। বাদশা হারুন ডাক দিয়া কয়, রে পাগলা, আমি তো মারা যাওয়ার পরে কবরে আসতে হবে, কিন্তু তুমি এই প্রশ্ন করলা কেন? পাগলায় বলতেছে, আমি তোমার আগে কবরের রাস্তার মধ্যে এসে পড়লাম, আমার আসল বাড়ির খেদমত আমি আগে শুরু করে দিলাম। বাদশা হারুন ডাক দিয়া কয়, রে পাগল, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো আর পাগল দেখি না। মনে মনে ভাবতেছেন, আমি যেই তো বাদশা মানুষ, আমার কাছে মনে হয় টাকা চাওয়ার জন্য এই ফন্দি বুদ্ধি বাইর করছে। আল্লাহু আকবার। বাদশা হারুন কয়, বাইরে তুই কি আমার কাছে কোনো কিছু চাইবি? আমি মন থেকে তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইন দি মিন টাইমে বাহালুল্লাহ পাগল বলতেছে, না না, তোমার কাছে আমি চাইলে তুমি দিতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়, চা আমার কাছে আমি দেই। এখন তিনটা জিনিস চাই, দেখেন। এক নাম্বার কয়, হারুন রে, এত যে বাদশাগির গৌরব দেখাইতেছ, শুনে রাখো রে, আমার যখন হায়াতটা শেষ হয়ে যাবে। বাদশা হারুনকে বাহালুল্লাহ ডাক দিয়া কয়, মুরব্বী বাবারা শুনেন, কয় তোমার কাছে আমি যেটা চাইবো তুমি দিতে পারবা না। কয় চাইয়া দেখো আমি দিতে পারি কি পারি না। কয় হারুন রে, এত যে বাদশাহীর ক্ষমতা তুমি দেখাইতাছো, এবার শুনে রাখো, আমার যখন হায়াতের রশিটা শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তুমি কি পারবা আমার হায়াতে জিন্দেগিটার হায়াত বাড়িয়ে দিতা? জুরে কি বলবেন না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা কি বলছেন? যে হারুন, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, তুমি কি পারবা আমার হায়াত বাড়াইয়া দিতে? সুবহানাল্লাহ। হারুনের বাপের ক্ষমতা আছে, বাদশা হারুনের বাপের ক্ষমতা আছে দেওয়ার মতো। এক নাম্বার প্রশ্ন করছে। বাদশা হারুন বলতে যে কি জানি অদ্ভুত প্রশ্ন করতেছে, আমার পক্ষে তো সম্ভব না। রে ভাই, এই চাওয়া ছাড়া আর কোনো কিছু তোমার কাছে আছে কি? তাহলে তুমি বলতে পারো। বাহালুল্লাহ ডাক দিয়া কয়, দুই নাম্বার হলো, আমার সামনে যখন মালাকুল মাউত আসবে রে, যেই মালাকুল মাউত মার সামন থেকে সন্তান তরে নিয়ে যায়, সন্তানের সামন থেকে মাকে সন্তান এতিম বানাইয়া নিয়ে যায়, সেই মালাকুল মাউত যখন আমার সামনে এসে যাবে, হারুন রে, তুমি কি পারবা ওই সময় মালাকুল মাউত আজরাইলকে তুমি সরিয়ে দিতে, আর আমার হায়াতে জিন্দগিটাকে তুমি বাড়াইয়া দিতে? জবান কোলে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আসবে যখন, ওই সময় তুমি কি পারবা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দেওয়ার জন্য? হারুনে বলতেছে, কি রে ভাই, কি প্রশ্ন করতেছো? হয় না না, আর কোনো কিছু চাওয়া থাকলে বলতে পারো। তিন নাম্বার একটা জিনিস চাইছে, মনে রাখবেন, শুনবেন এটা। তিন নাম্বার কি চাইছে হারুনের কাছে বাহালুল্লাহ পাগলে? শুনবেন না উঠে যাইবেন গা? এই তিন নাম্বার প্রশ্নটা মাইন্ডের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন বনে না, নবীর রওজা জুড়ে দিদার দাও গো সবাই, জুড়ে দিদার দাও গো,
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা মারহাবা। ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। সবাই নবীর রওজা শরীফ দিদার দাও গো। নবীর দিদার চাই কি চাই না? আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মজার বিষয়, বাদশাহ হারুনের কথায় ছিলাম। বাদশাহ হারুনের স্ত্রীর নাম যার জুবাইদা। নাম কি? জুবাইদা। যারা হজ করতে গেছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন নগরে জুবাইদা হাজী সাহেবদের জন্য একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন হাজী সাহেব আছেন? দেখছেন আপনি? দেখছেন? উনি দেখছেন। বাদশাহ হারুনের স্ত্রী নগরে জুবাইদা পানির ব্যবস্থা করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। ওই জুবাইদা হঠাৎ করে কিতাবের মধ্যে পড়তেছেন, যদি আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে, এমন কোন আল্লাহর মায়ার বান্দাদের কাছে যদি দোয়া চাওয়া হয়, আল্লাহর ওলিরা যদি দোয়া করে দেন গো, তাইলে ওই মানুষটার জীবন নাকি আমার আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর ওলিরা নাকি কোন রাজ্যকে যদি না, রাজ্যের দিকে যদি মায়ার নজরে তাকান, তাহলে ওই রাজ্যটাকে নাকি আমার আল্লাহ স্মরণে পরিণত করে দেন। ওই রাজ্যটাকে নাকি উজ্জ্বলাময় করে দেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জুবাইদা কিতাবের মধ্যে পাইছে, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়া বসেন, আমার আল্লাহ ফিরত দেন, আল্লাহ তাই রাজি হয়ে যান। যিনি আল্লাহর গোলাম, আল্লাহরে খুশি করতে পেরেছেন। এই যে মাদ্রাসা না হুজুর, এই মাদ্রাসা ঈদগাহ মাদ্রাসা, মাশাআল্লাহ, ওই মাদ্রাসার মধ্যে যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আপনাদের টাকায়, আপনাদের দানের উসিলায়, ওই ছাত্রগুলা যদি আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়, আর যদি বলে আল্লাহ ওই এলাকার মধ্যে আমি পড়ালেখা করেছি, হাজীগঞ্জের মধ্যে পড়ালেখা কইরা গেছি আমি, আল্লাহ ওই এলাকার মুরব্বিরা তুমি মাফ করে দাও, এলাকার জিন্দা মুর্দারে মাফ করে দাও, আর ওই ব্যক্তি যদি আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জুবাইদা কি করছে কিতাবের মধ্যে পাইল, আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে এমন একটা লোকের সন্ধান বাহির করে দাও, আমি তার কাছে আমি একটু দোয়া চাইমু। যখন এই কথা বলছেন, আল্লাহ তো মায়ার বান্দাদের দোয়া কবুল করেন। ইন দি মিন টাইমে গাছের নিচ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা পাগলের বেশে কি জানি মাটির মধ্যে লেখতেছে। জিজ্ঞাসা করলো কি, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন কি লিখতেছেন। পাগলায় উত্তর দেয়, আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস আমি মাটির মধ্যে লিখতেছি। সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের এলাকার মধ্যে বলে যে পাগলে জান্নাত লেখি মাটির মধ্যে, মারবেন কম, দৌড়াইবেন? কথা বলেন। জুবাইদা ডাক দিলেন, ও পাগল, আপনি এই জান্নাত কি করবেন? কয় জান্নাত আমি বিক্রি করব। জান্নাত বিক্রি করে টাকা কি করবেন? কয় এই টাকাটুকু আমি ইয়েতিম মেয়েদের বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।
ওই সাধারণ কথা না। ইন্না উজুহাকুম আউলিয়াউ নূরুন, ওলিদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর চমকাইতে থাকে। জুবাইদা যখন লক্ষ্য করে এই কথা শুনলেন, ইন দি মিন টাইমে জুবাইদা হাত থেকে 5টা টাকা দান করে দিলেন। তৎকালীন সময়ের কথা। আর ওই পাগল আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, ওই জুবাইদা এতিম মেয়েদের বিবাহের মধ্যে 5টা টাকা দান করেছে। আল্লাহ, এই জুবাইদাকে তুমি তোমার জান্নাতের মেহমান বানাইও। জুবাইদার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা নির্মাণ করে দিও আল্লাহ। এখন এই কথা বইলা জুবাইদা তার কাছ থেকে চলে আসলেন। হারুন হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছে, স্বপ্নে দেখে একটা বিশাল বালাখানা। সুবহানাল্লাহ। হারুন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন এত বিশাল সুন্দর একটা বিশাল বালাখানা বিল্ডিং। উনি দৌড়াইয়া ঢুকছে এই বিল্ডিংটার মধ্যে। ঢুকার পরে এক একটা রুমে যায় আর সৌন্দর্য শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ভাবছে এত সুন্দর বিশাল বালাখানার মালিকটাকে হতে পারে। তাকাইয়া দেখে এই বিল্ডিং এর মালিক, এই বিশাল বালাখানার মালিকটুকু আর কেউ না, যার নাম হলো জুবাইদা। সুবহানাল্লাহ। উনি ভাবছে আমার স্ত্রী যেই তো, তাইলে তো আমার নাম ভিতরে হইতে পারে, আমার নাম মনে হয় আরো বড় করে লেখা আছে। এক এক রুমে যাচ্ছে, শুধু দেখে জুবাইদার নাম। পিছন দিকে কে জানি ডাক দিয়া কয়, হারুন, এটা তোমার বালাখানা নয়, এই সম্পূর্ণ বালাখানার মালিকটুকু আর কেউ না, যার নাম হলো জুবাইদা। সবাই বলে সুবহানাল্লাহ। এখন হারুন সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ মেরে উঠলো। ওইটা স্ত্রীরে জড়াইয়া ধরে বলতেছে, এ আমার স্ত্রী জুবাইদা রে, কি এমন আমল তুমি করেছো যে আমলের কারণে তুমি এত সুন্দর বিশাল বালাখানার মালিক হয়ে গেলা? তুমি তো আমার স্ত্রী, আমার রাইকা এত সুন্দর বিশাল বালাখানার মালিক কিভাবে হইলা? তুমি এটা কোন ধরনের স্বার্থপর বাণী করলা? জুবাইদা কোনো কিছু বুঝতেছে না। আমার স্বামী কেন কান্না করতেছেন, কোনো কিছুই তো বুঝতেছি না। হুজুর, কি হয়েছে বলুন না কেন? ওই জুবাইদারে, সারাটা রাত্রি আমি স্বপ্নের ঘরের মধ্যে এত বিশাল বালাখানা বিল্ডিংটুকু দেখলাম। এমন বিল্ডিংটুকু আমি আমার জীবনেও আমি দেখি নাই। জুবাইদারে, বলো কি এমন আমল করেছো আল্লাহর দরবারে? জুবাইদা কয়, হুজুর বিশ্বাস করেন, আমার কেন জানি মনে হচ্ছে না আমি এমন ভালো ভালো আমল করি বলে। তবে আমার একটা খেয়াল আছে, আমি দিনের বেলা একজন পাগলাকে আমি 5টা টাকা দান করেছি। পাগলারে আমি জিজ্ঞাসা করলাম কি করতেছেন? বলে আল্লাহর তৈরি জান্নাত লিখতেছি। আমি জিজ্ঞাসা করলাম এই জান্নাত কি করবেন? বলছে মানুষে নাকি বিক্রি করবে। টাকা দিয়ে কি করবেন? বলছে ওই ব্যক্তি নাকি এতিম মেয়েদের বিবাহের মধ্যে সাহায্য করবে। হুজুর, ওই সময় আমি ওই ব্যক্তির হাতে শুধু 5টা টাকা দান করেছি। তৎকালীন সময়ের মধ্যে পাগলায় শুধু দেখেছি হাত তুলে আমার আল্লাহর দরবারে কি জানি দোয়া করেছে, এইটুকু আমি বলতে পারি, আর কোনো কিছু আমার মনে হচ্ছে না। এখন বাদশা যে দেখছে সে তো বুঝে। বাদশা হারুনও তো দেখছে এত সুন্দর, তার চক্ষুগুলার মধ্যে দেখো স্বপ্নগুলা, এই স্বপ্নটা বাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন হারুনে ডাক দিয়া কয়, এ জুবাইদা, তোমার আল্লাহর দোহাই লাগে, আমাকে ওই পাগলাটার সন্ধানে নিয়ে যেতে হবে। আমি দুনিয়ার বাদশাকে চাই না, ওই পাগলাটাকে আমি একটা মুহূর্তে দেখতে চাই। জুবাইদারে, ওই পাগলার বাড়ি কোথায়, সে কোথায় থাকে, তার বসবাস কোথায়, আমি তার সাক্ষাতের জন্য যেতে চাই। ইন দি মিন টাইমে জুবাইদা কয়, আমি জানি না, তবে গাছের নিচে দেখছি।
এখন মজার বিষয় হলো বাদশাহ হারুন বলে আমার দুনিয়ার বাদশাহী দরকার নাই, আমি তারই চাই, আমার এমন একটা বালাখানার দরকার। জুবাইদা দুনিয়ার জিন্দেগি আমি চাই না, 60 বছরের 70 বছরের জিন্দেগির জন্য কত কিছু করলাম, কিন্তু হাজার হাজার বছর যেই কবরের মধ্যে থাকতে হবে এই কবরের জন্য আমি কোনো কিছু করি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে জুবাইদা হারুন রে নিয়ে বাইর হইছে পাগলার সন্ধানে। পাগলারে শুধু খুঁজতেছে খুঁজতেছে, কিন্তু কই পাগল কোথায় জানি গেল রে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বামী স্ত্রী দুইজন, খাওয়া দাওয়া নাই, বাদশাহীর চেহারাও তেমন নাই। এই সময় জুবাইদা কয় স্বামী গো, তার তো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কিন্তু মজার বিষয়, বাদশাহ হারুনের ও মদিনা তোমায় বলতে পারি না। মদিনা ভুলার মতন আছে, ভালো লাগে। আরে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। আরে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, ঠিক কিনা? সবাই বলেন মদিনা মোর, আরো জোরে, মদিনা মোর যেতায় আল্লাহ যেতায় নবী, নবী যেদিন রবি তোরা দেখবি যদি যা ছুটে সোনার মদিনা। মদিনা মোর আসল ঠিকানা। সমাজে ফালাইছে যে আমি যদি এটা করি সমাজে বলবে কি, এটা একটা দলিল। কি করছে? সমাজে বলবে কি দলিল। কোরআনে বলে করা যাবে, আর আমরা বলি কি সমাজে বলবে কি। এখন দেখা যায় মৃত্যুর পরে কেউ যায় না কবরে, একা একা। সমাজ গেল, সমাজ গেল। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বাহ বে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে সাথী? থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। কষ্ট করে যদিও বলছেন, সব হইছে আপনাদের, আমার দিবেন না। সব আমার দিছেন। আলোচনা কোথায় ছিলাম? আর ওয়াজ হচ্ছে ক্লাস। ওয়াজ কি? ওয়াজ হচ্ছে ইসলামিক ক্লাস। বক্তা কি বলছে না বলছে শ্রোতারাই বুঝতে হবে। ক্লাসের মধ্যে ঢুকার পরে ছাত্র যদি শিক্ষককে প্রশ্ন করে, ছাত্ররা এটা জানো এটা জানো, ছাত্র কয় বলবো না। শিক্ষকের জীবনে ক্লাস করাইব, মুরব্বী করাইব, ক্লাস করাবে? কখনো করাবে না। বলবে তোমাদের মতো ছাত্র আমার দরকার। ওয়াজের মধ্যে আসছেন সব নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। ওয়াজ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাতে বলেন, এটাই আমাদের আমলের মধ্যে সব যাচ্ছে। ফেরেশতারা মারহাবা বলতেছে চতুর্দিক থেকে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাগুলোরা চতুর্দিক থেকে ভিডিও করতেছে আল্লাহর দরবারে। আল্লাহ তোমার বান্দারা তোমার তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ। দলিল নিয়ে জানি সাব্বিহু লিল্লাহি। এখন দেখলাম শুনলাম তো তেলাওয়াত, অনেকজনের তেলাওয়াত শুনে বুঝলাম মাশাআল্লাহ, নামাজ পড়লে জীবনে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তেলাওয়াত যদি সহি না হয় নামাজ কখনো হবে না। কোথায় নেহলে জলি, কোথায় লম্বা বাটি, কোথায় ওয়াজিব গুন্না, শুনলাম ওই তো তেলাওয়াত। এই জন্য তো মুসলমান আমাদের এই অবস্থা আজকে। মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দূরে সরবে তখন এই গজব পাকড়ায় ধরবে। যেই সময় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, ওই সময় ইমানদারদের সফলতা দিবেন একজনকে, আল্লাহ। শুনে রাখেন, তেলাওয়াত সহি করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।
বলতেছিলাম কোথায় জানিছিলাম আলোচনায়, এই শুনেন মজার একটা ঘটনা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কি বলছেন জানেন? বলছেন আমার আসমান জমিনের নিচে যতগুলা গাছ আছে সব গাছগুলায় আমি আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ বলেন। গাছে আল্লাহর তাসবিহ জপে আর বলেন কি সুবহানাল্লাহ বলার নিয়ম নাই। আমি বলি না, এটা বলতেছি না আপনাদের। যেই গাছটা আল্লাহর তাসবিহ পড়া বন্ধ করে দেয় ওই গাছটা আর জমিনও জীবিত থাকে। তাইলে আমরা কত কত জিকির বন্ধ করছি, কত তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহ তো কোনদিন আমাদের রিজিক বন্ধ করে দেন দিচ্ছেন, বন্ধ করছেন? এবং একজন মানুষ যদি কোম্পানির মধ্যে ডিউটি করে, যদি দৈনিক সে ডিউটির মধ্যে পার্মানেন্ট না আসে তার বেতন দিবে? ওই ইমানদার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা কতদিন নামাজ ছাড়ছি, আল্লাহ কি আমাদের রিজিক বন্ধ করছেন? কতদিন আল্লাহর হুকুম আদেশ মানছি না, এবং কোন নেতার ডাকে যদি আমরা সাড়া না দেই, কমিটি থাকার পরে একটা দুইটা তিনটা মিটিং হওয়ার পরে যদি না আসি, সংগঠন রাখবে আমাদেরকে? ও ইমানদার, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় কয়বার আল্লাহর রাস্তায় ডাকে? কয়বার? 5 বার ডাকে। আমরা অলরেডি ছেড়ে দিচ্ছি। আল্লাহ তো আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে নাই। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, করোনা ভাইরাসের সময় একটা নিউজ পড়ছিলাম, তার বাড়ি সৌদি আরব, অনেক টাকার মালিক, সৌদির মালিকরা তো অনেকের টাকা পয়সা আছে না, ওই ব্যক্তিটা আইসিইউর মধ্যে ছিল। তো ওই ব্যক্তিটা একটা টাকার অ্যামাউন্ট জানার পরে দেখলো অনেক টাকা আসছে, টাকাগুলা দেখে কি করতেছে? খামতাছে। কি করতেছে? খামতাছে। তো সন্তান গুলারা বলতেছে, আব্বা আপনি এই অল্প টাকার জন্য খামতেছেন, কান্না করতেছেন? তো সন্তান রে, আমি এই টাকার জন্য কান্না করি নাই। এই 23 ঘন্টা 22 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার কারণে যদি এত টাকা আসে আইসিইউর মধ্যে, তাইলে আমার আল্লাহ যে আমার জন্মের পর থেকে আমার আল্লাহ আমার শ্বাস নিঃশ্বাসটুকু দিচ্ছেন, যদি হাসরের দিন শুধু আপনি আমারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা তোমরা শ্বাস নিঃশ্বাস দিয়ে নিছো, এইটুকুর পাওনাটুকু আমি আল্লাহরে দাও, দেওয়ার মতো ক্ষমতা আছে আমাদের? কারো আছে বাবা? কাহারও নাই। মনটুকু নরম করেন এবং শুনে রাখেন, প্রত্যেকটা রাত ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইবেন ইনশা। কারণ কোন দিন যদি 60 বছর বাঁচি, 30 বছর আরো বাঁচি, 30 বছরের তওবা যদি এক একদিন কইরা যায়, আল্লাহর কখন জানি মায়া হয়ে যায়। আর আল্লাহ আপনি আমাকে ওই দিনের মায়ার উসিলায় মাফ করে দিবেন সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। শয়তানে কি বলে জানেন? প্রত্যেকটা কথা দলিল নিয়ে বলতেছি। শয়তান ইন দি মিন টাইমে বলে কি জানেননি? লা তাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে মাহফিলে যেতে দিব না, সহজ সরল রাস্তা দিয়ে যেতে দিব না, নামাজ পড়তে দিব না, কুরআন তেলাওয়াত করতে দিব না। এবং মাহফিল হবে, দোকানের মধ্যে দেখবেন মানুষগুলো অনেক আছে না, সহজ সরলের রাস্তা যাইতে দিব না। আল্লাহ ওই সময় কি বলেন জানেননি? আল্লাহ কেমন রহমান। শয়তান আল্লাহরে বলছে, আল্লাহ তুমি দয়া কইরা জাহান্নাম বেশি কইরা বানাও আর জান্নাত কম কইরা বানাও। নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাত কি করো? বেশি করে বানাও, জাহান্নাম বেশি করে বানাও, জান্নাত কম বানাও। কারণ আমি বান্দার শাহরোগের দিয়ে 360টা রোগ দিয়ে ঢুকমো আর বাহির হইয়া জাহান্নামের কাজ করাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইমো। আমার আল্লাহ ওই সময় বলেন, কাবলা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে। এর আগ মুহূর্তে যদি আমার কোনো মায়ার বান্দা এই হাজীগঞ্জের এলাকার থেকে যদি আমি আল্লাহর কাছে বাদাল গরগরা সাকরাতের মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমার মালিক নাই, তোমার তো বান্দার অভাব নাই, ও আল্লাহ তুমি যদি আমারে তাড়িয়ে দাও আমি কার কাছে যাব? ওই সময় যদি রে ইবলিস শুনে রাখ, আমার বান্দায় 2টা মিনিটের জন্য আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা যদি তওবাটুকু করে, আমি আল্লাহ বলে দিলাম 60 বছর 70 বছর 80 বছর এমন কি 90 বছরের গুনাহ 2 মিনিটের তওবার জন্য, তওবার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দিব। তিনি কে? আল্লাহ। ইবলিসে আল্লাহর চ্যালেঞ্জ করছিল, বুঝছেন না? বলতেছিলাম ঘটনায় কোথায় ছিলাম? কষ্ট পাইছেন আপনারা? না উনি বলছেন মুরব্বী মানুষ বলছেন মাশাআল্লাহ।
থাকতে পারে এরকম, কিন্তু ওটা না হচ্ছে, এটা কিন্তু বলা ফায়দা, বলাটা কি আমাদের জন্য ফায়দা। ওয়াজের মধ্যে একটা উৎসাহ থাকে, বুঝছেন না? শিক্ষাতে গেছেন, শূন্যতে গেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য আমল, এটাই হচ্ছে শিক্ষা। বলতেছিলাম জুবাইদা হারুন রিয়া চতুর্দিক থেকে ঘুরতেছেন, কিন্তু বাহালুল্লাহ পাগল রে আর তালাশ খুঁজে পাচ্ছেন না। ইন দি মিন টাইমে একটা আগের জায়গায় যে পাগলটি ছিল, সেম জায়গার মধ্যে সেই পাগলটা আবারও মাটির মধ্যে কি জানি অঙ্কন করতেছে, লিখতেছেন। সুবহানাল্লাহ। ওই সময় জুবাইদা কয়, স্বামী গো, ওই যে আগের পাগলটা, সেই পাগলটার মতোই দেখা যাচ্ছে। এবার মজার বিষয় হলো, বাদশাহ হারুন তরতর করে কাঁপতেছেন। জুবাইদা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার সামনে যদি কোনো চোর ডাকাত ধরা পড়ে যায়, ওই ব্যক্তি তার নিজের জামাগুলা নষ্ট করে দেয়, তার নিজের জামা কাপড় নাপাক করে ফেলে, আপনার ভয়ে এলাকার মানুষগুলার কম্পন সৃষ্টি হয়ে যায়। ও স্বামী, আপনি সাধারণ একজন পাগলের সামনে যেতে কেন ভয় পাচ্ছেন? সুবহানাল্লাহ। এবার ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন, হারুন ডাক দিয়া কয়, জুবাইদা শুনে রাখো, যেই পাগলের দোয়ায় আমার আল্লাহ এলাকার রাজ্যটারে পরিবর্তন করে দেয়, যেই পাগলের আদেশ অনুযায়ী, যেই আশেকের দোয়া অনুযায়ী, ওই পাগলার দোয়ার কারণে আমার আল্লাহ এলাকাটারে ধ্বংস করতে পারে, ওই পাগলার সামনে আমি হারুনের কোনো বাদশাহীর ক্ষমতা নাই। জুবাইদারে, এই পাগলা তো সাধারণ কোন পাগলা না। এবার যখন বাদশাহ হারুন সেই পাগলার সামনে যাচ্ছে, গিয়ে যখন মাটির মধ্যে লক্ষ্য করে দেখে, লেখাটুকু যখন দেখছে, বাদশাহ হারুন সালাম দিল, পাগলা মাথা উপরে দিয়ে উঠায় না। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি লিখতেছেন? কয়, আগে একটা জান্নাত অর্ধেক বিক্রি করছি জুবাইদার কাছে। আগে জান্নাত বিক্রি করছি জুবাইদার কাছে, আর অর্ধেক জান্নাত রাখছি আর একজনের কাছে বিক্রি করতে। এখন বাদশাহ হারুনে এই কথা শুনে এর গায়ের মধ্যে ফারাসিরা কাপড় হয়ে গেছে, কয়েক মাস যাবত খুঁজতেছে, পাইতেছে না। এখন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এই জান্নাত কত দিয়ে বিক্রি করবেন? সুবহানাল্লাহ। এই সময় পাগলায় কয়, হারুন রে, তোর বাদশাহী যত বড় যতটা আছে, সব বাদশাহীর বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব। এখন সাধারণ কথা এটা। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, হুজুর আপনি তো জুবাইদার কাছে 5 টাকায় বিক্রি করছেন, আমার কাছে কেন বাদশাহীর বিনিময়ে চাচ্ছেন? আমি তো সাধারণ একজন গরিব মানুষ, আমার গায়ের জামা কাপড় ছিঁড়া ফাড়া। হুজুর আপনি আমি যে বাদশা কিভাবে বুঝলেন? ওই সময় বাহালুল ডাক দিয়া কয়, রে হারুন শুনে রাখ, যেই পাগলার চক্ষুটি খুদার খুদাই দেখার মতন আমার আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, সেই পাগলের সামনে তুই দুনিয়ার বাদশাহী কিভাবে গোপন করবে? হারুন রে, তোর গায়ে চিরাপাড়া জামা তো অভিনয়, তবে আমি জানি তুই কিন্তু সমাজের একজন বাদশাহ। ঘটনা বুঝতে পারছেন? এই বাদশাহ হারুনের একটা ছেলে ছিল 16 বছরের, হাফেজে কোরআন, হাফেজে কোরআন ছিল, বুঝছেন? এই বাদশাহ কি করছে, হঠাৎ করে দামি দামি মানুষরে নিয়ে মিটিং বইছে, বুঝছেন নি? আর সে কি করে, সব সময় একটা শাল আছে, শাল গোত্র দিয়া গায়ে দিয়া সাধারণ কাপড় নিয়ে, সাধারণ জামা কাপড় নিয়ে চলাচল করে। তো বাদশাহ হারুনে যখন মিটিং এর মধ্যে ছিল, ওই সময় হাফেজে কোরআন 16 বছরের হাফেজে কোরআনটা দরবার দিয়ে ঢুকছে। আর ওই বাকিগুলা মানুষগুলারা বলতেছে, একজন বাদশার ছেলে হইয়া এই সাধারণ নরমাল কাপড় পরে। ওরা সমালোচনা শুরু করছে। কি করছে? সমালোচনা শুরু করছে। এই কথাটুকু বাদশাহ হারুনের নজরে পড়ছে, বুঝছেন না?
বাদশাহ হারুন তাকাইয়া খুব খারাপ লাগতেছে, বলতেছে আমার ছেলে আজকে যদি এই জামা কাপড় পইরা না উঠতো, না ঢুকতো দরবার দিয়া, তাইলে তো ওরা আজকে সমালোচনা করতে পারে না। ও ও সন্তান, তুমি মিটিং চলা অবস্থায়, সবার সামনে বলতেছে, মিটিং চলা অবস্থায় তুমি এই কাফন নিয়া দরবার দিয়ে ঢুকো না বাবা রে, আমার পরে তো তুমি বাদশাহী করবা। সুবহানাল্লাহ। 16 বছরে হাফেজে কোরআন, উনি তো দুনিয়ার পাগল না। উনি বলতেছে বাবা, আপনার দুনিয়ার বাদশাহী, এই বাদশাহী তো বেশি দিনের না, আর এইসব অভিনয় মার্কা বাদশাহী আমার দরকার নাই। আমি বাবা বাদশাহী আমার দ্বারা হবে না, আমি মালিকের গোলাম, আমি বাদশাহ না। এখন এই কথা শোনার পরে বাদশাহ হারুনের রাগ উঠছে। উনি একটা এরপরে বলতেছে আব্বা, আপনি যে বলতেছেন আপনি বাদশাহ, এই যে দেওয়ালের ওই পাশে তাহির গুলা পাখিগুলারা আছে, সেই পাখিগুলারা ডাক দেন তো, আপনি বাদশার কথাই শুনেনি, দেখি শুনে কিনা। বাদশাহ হারুনের শোনার পরে রাগে একটা আঘাত করে ফেলছেন। 16 বছরে হাফেজে কোরআন রে, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে কোন ব্যক্তি যদি মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে, ওয়া ইনদাহু তাকরাউ মিনাল কোরআন ইয়াসিন কিবা সূরা ওয়াকিয়া কিবা মুলুক, যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তি যদি মা বাবার কবরের পাশে, একজন হাফেজে কোরআন কবরের পাশে মা বাবার দাঁড়াইয়া যদি ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করে দে, সঙ্গে সঙ্গে শীতের মৌসুমে যেভাবে আসমান দিয়ে কুয়াশা বের হয়, তেমনি করে এমন অবস্থায় আমার আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে কুয়াশার অনুরকমে ওই ব্যক্তিদের কবরে, মা বাবার কবরে কোরআন তেলাওয়াতের কারণে তাদের কবরের মধ্যে অজস্র রহমত গুলা নাজিল করতে থাকে। সূরা তেলাওয়াতে মৃত্যুর পরে কয়েকটা জিনিস সাথে যাবে। কয়টা জিনিস? পানি দেন আমার। মৃত্যুর পরে কয়েকটা জিনিস সাথে যাবে তার বন্ধু হয়ে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা কারা? কইবে আসসাওম, আমি হচ্ছি রোজা। সিয়াম, আমি রোজা। কেন আসছো? বলছে আমার বন্ধু না খাইয়া আমাকে অনেক সম্মান করেছে, আমি তার রাইকা কবরে, আমি তার রাইকা বিপদে রাইকা চলে যাব না। কষ্ট হইতেছে আপনাদের? ঘটনা মনে আছে আপনাদের না? ওই বাদশাহ হারুনের ছেলে ঢুকার পরে যখন বাবা গায়ে হাত তুললো, ওই সময় ইয়া তাহির ইবসিয়ু যখন বইলা ডাক দিছে, বলছে এ পাখিগুলারা, আমি যদি এক আল্লাহর গোলামি করে থাকি, আমার আল্লাহরে যদি আমি খুশি কইরা থাকি, তাহলে তোরা এই মুহূর্তে এই ডালগুলার থেকে না, ডালগুলার মধ্যে না তাইকা আমার ডাকে তোরা সাড়া দে। এই কথা বইলা যখন ইশারা দিতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে পাখিগুলারা তাদের ডাল থেকে পাগলের মতো ছুট্টা এই 16 বছরে হাফেজে কোরআন বাদশাহ হারুনের সন্তানের চতুর্দিকে এসে উপস্থিত হইতে একটা মুহূর্তেও দেরি করে নাই। এখন দরবারের মানুষগুলার সমালোচনা আছে না, দেখবেন আপনি ভালো কাজ করেন, এটা সমাজে ছড়াইবার মতো মানুষ পাইবেন না। মন্দ কাজ করেন, আপনি 99টা ভালো কাজ করেন, 100টার মধ্যে একটা খারাপ কাজ করেন, দেখবেন সমাজে একটা কাজরে নিয়ে এই একটা মন্দ কাজরে নিয়ে ওই সমালোচনা শুরু করবে। 99টা গুণের কথা বইলা যাইবে। আর আমার আল্লাহ রহমান, তিনি যিনি, যারা আমরা বর্তমানে 99টা গুনার কাজ করি, আর আমার আল্লাহ একটা ভালো কাজরে উদ্দেশ্য করে উসিলা করে 99টা গুনার কথা গুনাহ ভুলে গিয়ে আমার আল্লাহ একটা গুনাহ, একটা নেকির, একটা ভালো কাজের উসিলায় আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। তিনি কে? আল্লাহ। মন্দ গাওয়ার জন্য মানুষ অভাব নয়, ভালোর জন্য। আরেকটা শিক্ষা শুনে রাখেন, কোন ব্যক্তির ভালো কিছু জানেন, সমাজের মধ্যে বলতে পারবে, বলেন। আর যদি ওই ব্যক্তির ভালো সুনাম না জানেন, মন্দ বলতে চাইয়েন না, চুপ থাকবেন। যদি নীরব থাকেন, তাইলে আপনি আমার আমলের মধ্যে ফেরেশতারা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এরপরে চিনা অপরিচিত পরিচিত হোক, মুসলিম হলে সালাম দিবেন।
আর মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। কয়টা সুন্নত? কয়টা? দুইটা সুন্নাত। একটা হচ্ছে সালাম দেওয়া সুন্নাহ, আর মুস্কি হাসি, তাবাসসুম হাসি। আল্লাহ রাসূল সব সময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। মুস্কি হাসি দেওয়া রাসূলের সুন্নাহ। যখন দুইটা সুন্নত আদায় করবেন, অটোমেটিকলি আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বাদশাহ হারুনের ছেলে যখন এই কথা বলছে, বলার পরে পাখিগুলারা চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে। এখন দরবারে যে দামি দামি মানুষগুলারা, ভিআইপি পার্সন মানুষগুলারা সমালোচনা করছিল, ওরা কই ইন্না লিল্লাহ, এই ছেলে কোন ছেলে রে? এর কথায় দিকে ফাঁকি পর্যন্ত আইসা পড়ে। বাদশাহ হারুনের ছেলে, এটি কোন ধরনের ছেলে? এবার 16 বছরে হাফেজে কোরআন ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার দরবারে আর থাকতে চাই না। আপনি অবশ্যই বুঝে গেছেন আমি কেমন মানুষ। আমি আপনার বাসায় চাই না, আমি আমার রাস্তা দিয়ে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা সালেহিন বান্দা, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি। তাদেরকে কখনো আমি আল্লাহ বিপদের মধ্যে ফালাইয়া কখনো রাখি না। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ কুদরতি হাত তাদের প্রতি বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। এবার কোথায় ছিলাম? বাদশাহ হারুনের ছেলে রওনা হয়ে গেল। বাবার কাছ থেকে একটা কোরআন শরীফ চাইলেন, আর বলছেন, আব্বা গো, আপনার একটা বাদশাহীর আংটি আমার কাছে আছে।